প্রেসিডেন্ট জিয়া রহমান ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন, কিন্তু অনেক চরম ভুলও করেছেন। সেটা তার আশেপাশে এই যে বদরুদ্দোজা চৌধুরী, এগুলো কিন্তু সব ভারতীয় রস। বদরুদ্দোজা বলেন, যত বিএনপির নেতাগুলো ছিল, এখন যেটা বেগম খালেদা জিয়ার চারিদিকে আছে, এরকম কিন্তু প্রেসিডেন্ট জিয়া ওয়াজ এ মিলিটারি অফিসার। তার সেই বয়সে প্রেসিডেন্ট হয়েছে, এই বয়সে এখন মানুষ লেফটেন্যান্ট কর্নেল হয়। অতএব তিনি সততা নিয়ে দেশ ভালোবাসতেন, কোনো সন্দেহ নাই, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। কিন্তু তার আশেপাশে যে নেতাগুলো ছিল তারা সব ভারতীয় ছিল। আপনি কি জানেন বদরুদ্দোজার ফাদার কে? ডু ইউ নো হিজ নেম? নো। কফিল উদ্দিন। সে গুন্ডা মুজিবের মন্ত্রী ছিল, এটা কি জানেন? 14 গোষ্ঠী আওয়ামী লীগ, ভারতীয় রডস। তো এরা কি করেছে? জিয়ার রহমানকে বাধ্য করেছে 1977 সনে ভারতের সাথে এই গঙ্গা চুক্তি করতে 5 বছরের জন্য। জানেন এটা? এটা হলো প্রথম চুক্তি। এই চুক্তি হওয়ার পরে ভারত লাইসেন্স পেয়ে গেল ফারাক্কা ব্যবহার করার জন্য। আপনাকে চুক্তি অনুযায়ী পানি দিক আর না দিক। এটা হয়তো জিয়া রহমান একটা ইয়াং মানুষ বুঝতে পারেননি, পলিটিশিয়ানদের কথায় চক্করে পড়ে গেছে। তাদের চক্করেই তো মাফিয়া হাসিনাকে নিয়ে আসছে দেশে, এবং তিনি নিজেই মরতে হলো। তো আমি সেটা বলছি যে নিজস্ব সংবিধান যদি কেউ না করে তখন আমাদের এই পতন হয়। শেখ মুজিব বলেছে আপনারা টেস্টিং এর জন্য করতে পারেন, কিন্তু আমি এখন চুক্তি করতে পারবো না। শেখ মুজিব করেনি, কিন্তু সেজন্য শেখ মুজিবের সাপোর্ট অনেকটুকু উঠে গিয়েছিল ইন্ডিয়ার থেকে। গুন্ডা মুজিব করেনি, টেস্টিং এর জন্য। এবং ভারত 1949 সনে ফারাক্কাবাদ তৈরি শুরু করে কোন আশায়? যে আইয়ুব খান তাকে ছাড়বে? এটা তারা জানে আমরা এটা আলাদা করব এই দেশটাকে, এবং আমাদের প্রদেশ করব। এটা নিয়ে আমি পরে বলবো বই সহ। প্রশ্ন হচ্ছে, আমরা এখনো বলি তিস্তা চুক্তি, আমাদের বুদ্ধিজীবীরাও বলে, সরি বাট্টাবাদজীবীরাও বলে। কিসের চুক্তি? কিসের চুক্তি? একটা দেশের একটা নদী যখন অনেকগুলো দেশ দিয়ে প্রবাহিত হয়, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এভরি কান্ট্রি has the right to get the equal share of the river. চুক্তি কিসের? বাঁধ কিসের? তারপরে হাসিনাকে ক্ষমতায় আনলো ভারত। আপনার বিএনপি কিন্তু তারপরে ছিল এরশাদের পতনের পরে। তখন বেগম খালেদা জিয়া শুধু একবার কি বলে ওটাকে, ওটার নাম যেন কি, দেশটা, সরি, জেনারেল, মানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বলেছে যে আমরা পদ্মা শুকিয়ে যাচ্ছে। অ্যাসেম্বলিতে বললে তো আইন হয় না, আইন হয় ইন্টারন্যাশনাল কোর্টে গেলে। বিএনপি যায়নি, কোর্টে যায়নি। তারপরে 96 30 বছরের চুক্তি করেছে, শেষ বাংলাদেশ। চুক্তি হবে কেন? উইল গো টু দ্য কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট। তিস্তার চুক্তির কথা বলছি কেন? মমতা, এই যে কাজের বেটি একটা, মমতা যে আপনার দিয়েছে, আই এম সরি কাজের বেটি বলতে হয়, দেখতেও তো ওরকম। এই বাঙালি, পশ্চিম বাঙালি যে কত খারাপ আমাদের বিরুদ্ধে, এই পশ্চিমবঙ্গের যত বাঙালি তারা যে তিস্তার বাদ দিয়েছে, কোন অধিকারে? কোন অধিকারে? বিকজ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সব ভারতের অধীনে, তারা কোর্টে যাবে না, তারা জানে কোর্টে যাবে না। আপনি জানেন এখন হাসিনাকে কেন রাখা হচ্ছে? কেন হাসিনাকে রাখা হচ্ছে এটা কি বোঝে? জনগণ বোঝে, কিন্তু বিরোধী দল তো নাই। মমতা ব্যানার্জির কথা উঠালেন। মমতা ব্যানার্জি আজকে কিন্তু একটি চিঠি লিখেছেন শেখ হাসিনার উদ্দেশ্যে। আমি সেখান থেকে কয়েকটা লাইন আপনাকে একটু পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে, "I am writing this letter in context of the recent visit of Honorable Prime Minister of EU Bangladesh, Mr. Bangladesh, Sheikh Hasina. It seems that water sharing issues relating to the Ganga and Tista rivers may have been discussed during the meeting. Such unilateral deliberations and discussions without consultation and the opinion of the state government is neither acceptable nor desirable." এবং তিনি লিখেছেন, "Finally, it is to convey my strong reservation that no discussion on sharing of Tista water and the Farakka Treaty should be taken up with Bangladesh without the involvement of the state government. The interest of people in West Bengal is paramount, which should not be compromised at any cost." এই হচ্ছে মমতার কথা। আমি যে কাজের বিটি বললাম এমনি, এটা কিন্তু মমতা কেন লিখেছে? এটা কিন্তু আপনার ভারতীয় রডসের সাথে চুক্তি আছে যে আপনিও সন্দেহ দিবেন, সেন্টার থেকেও একটা করবে। মূল কথা হচ্ছে বাংলাদেশ যেন ডিপ্রাইভড হয়।
মমতাকে জিজ্ঞাসা করা উচিত, বেটি শয়তান কোথাকার, দেখতে তো একদম পাক্কা শয়তান, মোদির ট্রু কপি। সে বলে যে ইন নো কেস দি ইন্টারেস্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল পিপুল উইল বি আপহেল্ড। তা আমরা কি তোর বাপের নদী? ওইটা তোর বাপের নদী? আমরা তো চাই কোনো চুক্তি হবে না। এগুলা বলে জনগণকে, বাংলাদেশের জনগণকে ভুল পথে নিচ্ছে। আসলেই আর 2 বছর পরে 30 বছরের চুক্তি শেষ হবে। সাকিব সাহেব জানেন আপনি? জি। হাসিনা যে 96 এ চুক্তি করেছিল, কোনো বাটপারজীবী এটা নিয়ে কথা বলেনি যে ইউ হ্যাভ গিভেন লাইসেন্স টু ইন্ডিয়া টু কন্ট্রোল গঙ্গা। কিসের চুক্তি? তিস্তারও কোনো চুক্তি হবে না, উইল গো টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট। আর 2 বছর পরে মাফিয়া হাসিনা বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, যত চুক্তি হয়েছে সব বাতিল করবে। এই ধরনের ম্যান্ডেট দিয়ে ইলেকশন করতে হবে, যদি ইলেকশন হয়, প্রপার ইলেকশন, নাহলে কোনো পার্টি ক্ষমতায় যেতে পারবে না। এবং এই নদীর বিষয় নিয়ে আন্তর্জাতিক কোর্টে যেতে হবে। কোনো বাইলেটারাল চুক্তি হবে না, তিস্তাও না, আন্তর্জাতিক কোর্টে যাবে। সবার সমান অধিকার আছে। কিসের বাদ, কিসের চুক্তি? এগুলা করছে কেন মমতা? ওই মোদির সাথে মিলেই করছে, যাতে করে আর 2 বছর পরে গঙ্গা চুক্তি আর একটা 30 বছরের করা যায়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যাতে করে আমরা আন্তর্জাতিক কোর্টে না যেতে পারি। এই জন্য বলছিলাম যে বিএনপি তো 11 অ্যামেন্ডমেন্ট যখন হলো 2011-তে 15 অ্যামেন্ডমেন্ট, তারা গরম হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে। কিন্তু কেউ বোঝে নাই ওখানে 145-এর ক, এই ধরনের আর্টিকেল বাংলাদেশের ইতিহাসে জীবনে ছিল না। আমার কাছে সব কনস্টিটিউশন আছে, ছিল চুক্তি, কিন্তু বৈদেশিক চুক্তি শব্দটা ছিল না আমাদের কনস্টিটিউশনে। এটা করা হয়েছে যে বৈদেশিক চুক্তি এমন ভাবে লিখেছে, এমনকি প্রেসিডেন্টকেও জানানোর দরকার নাই, হাসিনা যা করবে তাই। পার্লামেন্টকেও জানানো বাধ্য নয়। আপনারা পড়ে দেখুন, আমি কি গল্প করছি? এটা নিয়ে কেউ কথা বলছে না। তো বিরোধী দল তখন ছিল তো পার্লামেন্টে, ঠিক আছে, মাইনরিটি ছিল, কিন্তু তারা তত্ত্বাবধায়কটা না নিয়ে, তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলে কেন? ক্ষমতায় যেতে পারবে, লুটপাট করতে পারবে, একই তো চরিত্র। কিন্তু বাংলাদেশ যে বিক্রি করার জন্য চুক্তি করবে হাসিনা, যে চুক্তিগুলো করছে, এইটার যে ঢুকিয়ে দিল কনস্টিটিউশনে, এটা নিয়ে তো পুরা বিরোধী দল রাস্তা ছাড়া উচিত ছিল না যে এই আর্টিকেল ক্যান্সেল করা হোক। কিন্তু দুইটা জিনিস একসাথে করেছে, যাতে তারা তত্ত্বাবধায়ক নিয়ে চিল্লাচিল্লি করে, 145-এর ক নিয়ে চিল্লাচিল্লি না করে, যেটা দিয়ে যে হাসিনা চুক্তি করছে এখন। আমি আরো 5 বছর আগে বলেছি 145-এর কয়ের কথা, আজ পর্যন্ত কোনো বাটপারজীবীও বলছে না। এবং তখন বিএনপি কেন রাস্তায় বসে পড়লো না, পার্লামেন্টের বাইরে বসে পড়লো না যে 145-এর ক ক্যান্সেল করো, তত্ত্বাবধায়ক পরে দেখা যাবে। তত্ত্বাবধায়ক এটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে যাওয়ার বিষয়, দেশ বাঁচানোর, ধ্বংস করার বিষয় হলো 145-এর ক, যেটা এখন হচ্ছে। ক্যান ইউ গো টু দ্য হাইকোর্ট হাসিনার বিরুদ্ধে? বিকজ 145-এর ক করা আছে। ক্যান ইউ গো টু দ্য কোর্ট that this is not a parliament to sign any আপনার treaty with any country of the world because it's not ratified by the people? সে বলতেছে না আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, ফাজিল কোথাকার, গুন্ডা মুজিবের কন্যা। ফাদার অফ দ্য নেশন, হ্যাজ দ্য পিপল ভোটেড ফর দ্যাট? 2011-তে ঢুকাইছে কনস্টিটিউশনে, এর আগেও তো ছিল না ফাদার অফ দ্য নেশন। এগুলা হওয়ার কথা। ঠিক আছে, তুমি এখন একটা রেফারেন্ডাম দাও তো, ফাদার অফ দ্য নেশন জনগণ অ্যাকসেপ্ট করে কিনা। তো আপনি দেখেন, এরা স্বাধীনতা চায়নি। রাজাকারগুলা, যেমন হাসিনা নিজেই রাজাকার, পাকিস্তানে আর্মিদের সাথে ঢাকাতে ছিল, গুন্ডা মাজিদ চলে গেল পাকিস্তানে। হ্যাঁ, তারেক সিদ্দিক পুরো ফ্যামিলি, তার নানা টানা সহ, পাপনের মা বাপ 14 গোষ্ঠী সহ ঢাকাতে ছিল। তারপরে তাদেরকে নিয়ে সে চালাচ্ছে আর বলতেছে মুক্তিযুদ্ধ চেতনা। আর একটা রাজাকার এখন দেখেন গণভবনে ঢুকতেছে, কি নাম যেন, সাংবাদিক ছিল, ও নাইমুল ইসলাম খান। সে তো নিজেই বলেছে আমার বাপ রাজাকার ছিল। এরা কিসের মুক্তিযুদ্ধ চেতনা? সে রাজাকারদের নিয়ে আছে, বিকজ দে অল আর বাউন্ড বাই দি ইন্ডিয়ান রডস।